হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রেডিং উইথ ট্রিক্স। আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে চলে আসলাম নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। অনেকটাই ব্যস্ত ছিলাম, তার জন্য আপনাদের সাথে কোনো টিউটোরিয়াল শেয়ার করতে পারিনি, সরি ফর দ্যাট। সো বেটার লেট দেন নেভার। আজকে আমরা লাইভ ট্রেড করব এবং কিভাবে আমরা ট্রেড করছি তার বিস্তারিত আলোচনা করব। তো চলুন আর দেরি না করে সরাসরি আমরা কোটেক্সে চলে যাচ্ছি। চলে আসলাম আমাদের কোটেক্সে। আমাদের যাদের কোটেক্সে অ্যাকাউন্ট করা নেই, আমরা অবশ্যই অ্যাকাউন্টটি করে নিব এবং সেই অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেন আমরা ট্রেড করব। আর কোটেক্সের রেফারেল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা চাইলে আমার রেফারেল লিঙ্ক থেকে অ্যাকাউন্টটি করে নিতে পারেন। তো থ্যাংক ইউ। আর বেশি দেরি করব না। আমরা প্রথমে আমাদের কোটেক্সের প্ল্যাটফর্মে এসে আমরা প্রথমে কারেন্সিগুলো সেট করে নিব। যে কারেন্সিগুলোর পার্সেন্টেজটা একটু বেশি সেই কারেন্সিগুলো নিয়ে নিব। আচ্ছা, আমরা কিছু কারেন্সি নিয়ে নিলাম। এখন আমরা রিসার্চ করব যে কোথায় আমাদের এন্ট্রি আসতে পারে। যেইখানে আমাদের এন্ট্রি আসবে আমরা সেখান থেকেই এন্ট্রি নিব। তো আমরা অ্যানালাইসিস করি, দেন আমরা এন্ট্রি নিব। আচ্ছা, আমরা যারা প্রপারলি অ্যানালাইসিস করতে পারি না, আমরা অবশ্যই আগে বলবো যে আমরা অ্যানালাইসিস কিভাবে করতে হয় সেটা আগে জানবো, তারপর অ্যানালাইসিস করব, দেন ট্রেড করব। ট্রেডিংটা অ্যাকচুয়ালি মূল ফ্যাক্ট না, মূল ফ্যাক্ট হচ্ছে আমরা প্রপার অ্যানালাইসিস করতে পারছি কি না। এক্স্যাক্টলি আমাদেরকে সেই কাজটাই করতে হবে, প্রপার অ্যানালাইসিস করা। আচ্ছা, আমরা বেশ কিছু কারেন্সি নিলাম। এখন দেখব কোথায় আমাদের এন্ট্রি আসে। আচ্ছা, আমরা আগে থেকে কিছু ড্রয়িং করে রাখি। এখানে লিকুইডিটি নিয়েছে। এখানে যেহেতু লিকুইডিটি নিয়েছে, যদি এটা রেড ক্যান্ডেলে শেষ হয় তাহলে আমরা এখানে সেল এন্ট্রি নিব অ্যাজ বিকজ অফ ডাউন ট্রেন্ড। ডাউন ট্রেন্ডের জন্য আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব। আমরা এখানে একটা ট্রেড এন্ট্রি নিয়ে নিলাম। এখন এইটা যদি আপ ট্রেন্ডের ক্ষেত্রে হতো তাহলে আমার এগেনস্টে হয়ে যেত, যেহেতু আমার এটা ট্রেন্ডটা ডাউন ট্রেন্ড এবং সেই ক্ষেত্রে আমাদের লিকুইডিটি কি করেছে, গ্র্যাব করেছে। এই জন্য আমি এখানে একটা সেল এন্ট্রি নিয়ে নিলাম। দেখা যাক এর রেজাল্টটা কি হয়। আচ্ছা, আশা করি আমরা এটা উইন হয়ে যাব। সো আমরা যারা প্রপারলি অ্যানালাইসিস করতে চাই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আশা করি আমরা এটা উইন হয়ে যাব। আমরা উইন হয়ে গেলাম। আমরা যারা প্রপারলি অ্যানালাইসিস শিখতে চাই অর্থাৎ ট্রেডিং শিখতে চাই অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে আমার সাথে কন্ট্যাক্টের জন্য টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে। আর আমার চ্যানেল আছে, টেলিগ্রাম লিংকের চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন। সো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আগে আমরা ট্রেড এন্ট্রি নিয়ে নেই। আমরা একটা ট্রেড উইন হয়েছি, এখন আমরা আরেকটা ট্রেডের জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে সঠিক ট্রেড এন্ট্রি আসলেই শুধুমাত্র আমরা ট্রেড নিব, তাছাড়া আমরা ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, আচ্ছা, এইখানে আরেকটা কাজ হয়েছে, আমরা দেখি আমাদের এর সাথে মিলে কিনা। এখানে লিকুইডিটি নিয়ে এসেছে আর এই জায়গায় হচ্ছে আমাদের একটা ম্যানিপুলেশন গ্যাপ আছে। আর এখানে আমাদের একটা কনফার্মেশন গ্যাপ হয়েছে। এখানে আমি আর একটু নিয়ে নেই। আচ্ছা, এই জায়গায় আমাদের একটা
কনফার্মেশন গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া, এইটা হচ্ছে আমাদের টার্গেট এরিয়া। আচ্ছা, এখন এটা যদি আমাদের ম্যানিপুলেশন গ্যাপকে 50%-এ টাচ করে, অর্থাৎ মিটিগেট করে, দেন আমরা সেল এন্ট্রি নিব। ঠিক আছে, আমরা অন্য কারেন্সিতে যাই। আচ্ছা, এই জায়গায় আমরা একটা ট্রেড এন্ট্রি নিলাম, দুইটা ট্রেড এন্ট্রি নিলাম। কেন নিলাম এবার আমি বিস্তারিত আলোচনা করি আপনাদের সাথে। আচ্ছা, দেখেন আমাদের মার্কেটটা এখান থেকে রিট্রেস নিয়েছে, এই লেভেলটাকে ব্রেক করেছে। এখন এই লেভেলটাকে যে ব্রেক করেছে, এইখানে আমাদের কি আছে, লিকুইডিটি আছে, এবং এটা কি আইএফসি ক্যান্ডেল দ্বারা এটাকে লিকুইডিটি নিয়েছে এবং এটাকে নিচে ব্রেক করেছে। ফর দ্যাট রিজন আমি এখানে সেল এন্ট্রি নিয়েছি। ওকে, কোনো সমস্যা নেই। আর আমাদের সকল ট্রেড যে উইন হবে বিষয়টা তা না, আমাদের কিছু কিছু ট্রেড মিস্টেক হতেও পারে, বাট আমি সিস্টেমের ভিতরেই ট্রেড এন্ট্রিটা নিয়েছি। এখন দেখা যাক আমরা লস করি নাকি উইন করি। আচ্ছা, আমাদের লস হয়েছে। এখন আমরা আর এখানে ট্রেড এন্ট্রি নেব না, বাট আমি ড্যাম শিওর ছিলাম যে এই ট্রেডটা আমরা উইন হব। তো যাই হোক, এখন আমরা এই দুইটা ট্রেডটাকে রিকভার করব। আচ্ছা, আমরা কিভাবে রিকভার করব আমরা একটু খেয়াল করি। আর একটা ট্রেড লস হলে ভীত হওয়ার কোনো কারণ নেই। লস হতেই পারে, বাট ভীত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, আমরা এইখানে একটা সেল এন্ট্রি দিব, লিকুইডিটি নিয়েছে রেড ক্যান্ডেল দ্বারা, এখানে আমরা সেল এন্ট্রি নেব, এটাতে আমরা রিকভার করব। আর যেহেতু এই জায়গায় আমাদের কোনো ম্যানিপুলেশন, কোনো গ্যাপ নেই, সো এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই, সো আমরা এখানে একটা সেল এন্ট্রি নিব। এটা রিকভারি শর্ট, চারটা, হ্যাঁ এটা রিকভারি শর্ট, আমরা এটা পেয়ে যাব, হোপফুলি আমরা এটা পেয়ে যাব। কেন এন্ট্রিটা নিলাম আমি আপনাদের সাথে ডিসকাস করি এখন। আচ্ছা, এই জায়গায় একটা আমাদের কি লেভেল আছে না, এটা হচ্ছে আমাদের একটা জোন, এটা একটা রেসিস্ট্যান্স জোন, এটাকে ব্রেক করেছে, ব্রেক করে তারপর এটাকে লিকুইডিটি নিয়ে, এখান থেকে লিকুইডিটি নিয়ে মার্কেটটা পড়েছে। তো এইখানে পরিপূর্ণ ব্রেক করতে পারে নাই, এইটা পরিপূর্ণ ব্রেক করেছে, এবং আমি পাশে যেখানে ব্রেক করেছে আমি পাশে দেখলাম যে এখানে কোনো ফেয়ার ভ্যালু, কোনো গ্যাপ নেই, সো তার টার্গেট পয়েন্ট এটা, সে অবশ্যই এই জায়গায় এসে হিট করবে। তো আশা করি আমরা এটা পেয়ে যাব। দেখেন আমরা যদি ভয় পেতাম, যদি ভয় পেয়ে আমরা ট্রেড এন্ট্রি না নিতাম, তাহলে কি আমরা আমাদের উইনের রেশিওটাও কম থাকতো। আমি ভয় পাই না, আমি সিস্টেমে ট্রেড করেছিলাম, বাট সেটা আমার উইন হয়নি, হতেই পারে, হ্যাঁ হতেই পারে। সেজন্য আপনার ভিতরের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি থাকতে হবে। একটা ট্রেড যখন লস হয়ে যায়, আমাদের মনটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়। আমার ট্রেডটা লস হয়ে গেল, এখন এটাকে রিকভার করতে গেলে কি করব, মানে ভেবেই পাচ্ছি না, মানে মনটা অনেক ছোট হয়ে যায়। মন ছোট করা যাবে না। আপনি সিস্টেমে ট্রেড করেছেন, সিস্টেমে আপনার ফল হয়েছে, এটা তো আপনার দোষ না। এটা হতেই পারে, লাভ লস এই দুইটা জিনিস থাকবে, এটা হতে পারে, কিন্তু মন ছোট করা যাবে না। মন ছোট করলে আপনার এটা লস হয়ে যাবে। সো আমরা রিকভার করে ফেললাম, এখন আমরা আরেকটা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, আমরা আরেকটা ট্রেড এন্ট্রি নিব এবং সঠিক পজিশন পেলেই সেখান থেকে আমরা এন্ট্রি নিব। আচ্ছা, এখন দেখি কোথায় আমাদের এন্ট্রি আসে। যেখানে আমাদের এন্ট্রি আসবে সেখান থেকে আমরা এন্ট্রি নেব। আচ্ছা, আমরা আরও কিছু কারেন্সি নিয়ে আসি। ট্রেড এন্ট্রি নিতে নিতে কিছু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের উপর আগামী 20শে মে মাসের 20 তারিখ, অর্থাৎ
আমাদের এই মাসের 20 তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ স্টার্ট হচ্ছে। আপনারা যারা শিখতে চান, অর্থাৎ যারা আমরা এক্সপার্ট তাদের কথা বলছি না, আমরা যারা নিউ কামার এবং যারা আমরা শিখে ট্রেড নিতে চাই, হ্যাঁ, শিখতে চাই, প্রপারলি শিখতে চাই, তাদের জন্য আমার এই ব্যাচ চালু রাখা। যারা আমরা শিখতে চাই অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আমরা কমিউনিকেট করব। আমাদের একটি গ্রুপ আছে টেলিগ্রামে, একটি চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আমরা বিস্তারিত জানব, বিস্তারিত জেনে আমরা যোগাযোগ করব। আচ্ছা, এখানে কি হলো, এখানে সে লিকুইডিটি নিয়েছে কি দিয়ে, এটা গ্রিন ক্যান্ডেল দিয়ে, বাট আমাদের ট্রেন্ডটা এখানে কি ডাউন ট্রেন্ড। সো এটা আমার এগেনস্টে যাচ্ছে, যেহেতু এগেনস্টে যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত আমাদের এখানে কিন্তু একটা লেভেল আছে, এখানে আর একটা লেভেল আছে। আমার টার্গেট এরিয়া কিন্তু এটা না, টার্গেট এরিয়াটা হচ্ছে আমাদের এটা। সো আমরা এখানে ট্রেড এন্ট্রি নিব না। আচ্ছা, যেহেতু সে এখানে লিকুইডিটি নিয়েছে, এটা হচ্ছে আমাদের লিকুইডিটি অর্থাৎ ম্যানিপুলেশন গ্যাপ। এটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ। দেখি কি হয় এখানে, ডেট রেঞ্জ। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ম্যানিপুলেশন গ্যাপ। ওকে, ম্যানিপুলেশন গ্যাপের 50% উপরে সে ব্রেক করেছে। এখন এটাকে যদি পরিপূর্ণভাবে ব্রেক করে দেন আমরা পরবর্তী পদক্ষেপ নিব, ব্রেক না করলে সেটা নিব না। আচ্ছা, যদি ব্রেক করে আমরা সরাসরি, হ্যাঁ, সরাসরি বাই এন্ট্রি নিব, অ্যাজ বিকজ অফ এইখানে কোনো ম্যানিপুলেশন, এখানে কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই। যদি এটাকে সরাসরি ব্রেক করে, আর যদি ব্রেক না করে তাহলে আমরা এখানে কোনো এন্ট্রি নিব না। আমরা অপেক্ষা করি, দেখা যাক কি হয়। এটা অবশ্যই গ্রিন, ইয়েস, আমরা এখানে ট্রেড এন্ট্রি নিয়ে নিলাম। এখন আমি দেখি তো এটা কি ব্রেক করেছে কিনা। এখানে ব্রেক বোঝা যাচ্ছে না, হয়তো এই লেভেলে শেষ হয়েছে। এটা আমাদের একটা দেখার বিষয়। তবে এই জায়গায় যেহেতু কোনো ফেয়ার ভ্যালু গ্যাপ নেই এবং আমাদের টার্গেট এরিয়াটা হচ্ছে, এটা, হ্যাঁ, ফর দ্যাট রিজন আমি এখানে একটা ট্রেড এন্ট্রি নিয়েছি। তবে এই ট্রেড এন্ট্রিটা আমার ভুল হয়েছে, কারণ আমার ম্যানিপুলেশন গ্যাপ আমি দেখেছি, বাট আমি এখানে কনফার্মেশন গ্যাপটাকে খেয়াল করিনি। সো এটা যদি আমরা পাই, এটা যদি আমরা উইন হই, তাহলে এটা লাকি পয়েন্ট আমাদের জন্য, কারণ আমাদের এখানে কোনো কনফার্মেশন গ্যাপ ছিল না। আমি 3টা গ্রিন ক্যান্ডেল দেখেই ট্রেড এন্ট্রিটা নিয়েছি এবং এটাকে ব্রেক করেছে। ফর দ্যাট রিজন আমি এখানে ট্রেড এন্ট্রি নিয়েছি। বাট আমাদের অবশ্যই খেয়াল করা উচিত ছিল যে এখানে একটা কনফার্মেশন গ্যাপ থাকতে হবে, সেটা আমি খেয়াল করিনি। বাট আমরা এটা উইন হয়েছি, এটা আমার লাক ফেভার করেছে, সেজন্য আমরা এখানে উইন করেছি। এনিওয়েজ, এইসব বিষয়গুলো আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে সে দেখেন এখানে লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে, এখানে লিকুইডিটি নিয়েছে, বাট এই জায়গায় আমরা এন্ট্রি নিব না, কারণ এটা স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মার্কেট। হ্যাঁ, স্ট্রং একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সেখানে লিকুইডিটি যদি নেয়, আইএফসি ক্যান্ডেলের লিকুইডিটি নেয়, তারপর আমরা ট্রেড এন্ট্রি নিব না। এটা যদি ডাউন ট্রেন্ডের এই জায়গায় হতো তাহলে আমরা এই ট্রেড এন্ট্রিটা নিতে পারতাম, সরি। আচ্ছা, এখন ফাইনালি আমরা আরেকটা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এখানে, আচ্ছা, এই জায়গায় আমাদের কনফার্মেশন গ্যাপ তৈরি হয়েছে। যাক, এখন এখানে আমরা আর কোনো ট্রেড এন্ট্রি নিব না। আমরা এখন খেয়াল করব, এটা হচ্ছে আমাদের আমরা অবশ্যই 20 তারিখের আগেই যোগাযোগ করব এবং আমাদের কি বিষয়ে ক্লাস হবে সেই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করে নেই। আচ্ছা, আমার 7 বেচ, এর আগে 6টা বেচ শেষ হয়েছে, এইটা হচ্ছে আমাদের 7th বেচ।
20 তারিখ, মে মাসের 20 তারিখ থেকে আমরা এটা শুরু করতে যাচ্ছি। তো এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে আমাদের অ্যাকচুয়ালি ক্লাসগুলোতে কি থাকবে। টোটাল 10টা ক্লাস হবে, এমন হতে পারে 12টাও লাগতে পারে, 13টাও লাগতে পারে, বাট 10টার নিচে ক্লাস হবে না। যেমন এই বেচে আমাদের 6 বেচে অলরেডি 10টা শেষ, কিন্তু আরও 2-3টা ক্লাস বাকি আছে। সো আমরা ডিটেলসটা দেখে নেব। স্মার্ট মানি কনসেপ্টের উপরই আমরা শুধুমাত্র ক্লাসগুলা করব এবং শিখব হাতে কলমে, লাইভ ক্লাসে শিখব এবং এর ভিডিও রেকর্ড দেওয়া থাকবে। আপনারা যারা ক্লাস করতে পারবেন না তাদেরকে আমরা ভিডিও রেকর্ড শেয়ার করে দিব আমাদের গ্রুপের মাধ্যমে। সো যারা ক্লাস করতে আগ্রহী, যারা এই বিষয়টা নিয়ে ডিটেলস জানতে চান, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তাছাড়া ক্লাসের পর, অর্থাৎ ক্লাস যখন আপনাদের শেষ হয়ে যাবে, ক্লাসের পর আমরা একেবারে নতুনভাবে একটা সিগন্যাল সেশন চালু করেছি এবং এইখানে এই সিগন্যালগুলো আপনাদের মধ্য থেকেই যারা ক্লাস করেছে তাদের মাধ্যমে আমরা সেই সিগন্যালগুলো প্রোভাইড করে থাকি এবং আমার টার্গেট হচ্ছে 12 ঘন্টায় 12টা সেশন চলবে। হ্যাঁ, 12 ঘন্টায় 12টা সেশন চলবে এবং সেই সেশনগুলা আপনাদের মধ্য থেকেই কেউ না কেউ পরিচালনা করবে। ব্যাকএন্ডে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে ট্রেন্ড আপ করছি। সো আমাদের উত্থান পতন থাকতেই পারে শুরুর দিকে, বাট আফটার 1 or 2 months লেটার আমাদের একটা সিস্টেমে আমরা সিগন্যালটা চালিয়ে নিতে পারবো। সো অবশ্যই ভালো কিছু হতে যাচ্ছে, আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং চেষ্টা করব। আমার টার্গেট হচ্ছে আমাদের মাধ্যমে, আমাদের এই ফ্যামিলির মাধ্যমে, অর্থাৎ আমরা যারা এখানে ট্রেডিং শিখেছি এবং যারা ভালো ট্রেড করতে পারি, আমরা সবাই একটা ফ্যামিলি। এই ফ্যামিলির মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমরা মিনিমাম 100টা ফ্যামিলি যেন আমরা সচ্ছলভাবে চলতে পারি। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এখানে আমাদের আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আমরা নিজেরা নিজেদেরকে প্রফেশনাল ট্রেডার হিসেবে তৈরি করব, প্লাস আমরা যেন আরও 100টা ফ্যামিলিকে চালাতে পারি। অর্থাৎ আমাদের মাধ্যমে যারা একটু দুর্বল তারা যেন আমাদের সাথে ট্রেড করে তাদের ফ্যামিলিটা নিয়ে ভালো থাকতে পারে। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সো অবশ্যই আমরা দেরি করব না, এটা সবার জন্য উন্মুক্ত থাকবে হচ্ছে আমাদের যে সিগন্যাল সেশনটা। তবে এটা এখন আমরা ওপেন করছি না। আমাদের প্রফেশনালিজম যখন আমাদের ভিতরে আসবে, সবাই যখন খুব ভালো সিগন্যাল দিতে পারবে, দেন আমরা এটা সবার জন্য উন্মুক্ত করে দিব। সো অবশ্যই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, বেশি বেশি করে আমার চ্যানেলটার সাথে অ্যাড করে নেবেন এবং শেয়ার করে দিবেন। তাহলে আশা করি এই চ্যানেলের মাধ্যমে, আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে মিনিমাম 100টা ফ্যামিলি যেন চলতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। সো আমাদের এই ক্ষুদ্র প্রয়াসটা যেন সফল হয়, সেই জন্য আপনাদের কাছ থেকে আমি বেশি বেশি দোয়া চাই, কারণ দোয়াটাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। যাই হোক, আমরা চেষ্টা করছি ভালো কিছু করার জন্য, ভালো কিছুর উদ্দেশ্যে আমাদের এত আয়োজন। যদি ভালো হয় তাহলেই ভালো, শেষ ভালো যার সব ভালো তার, শেষটা যেন আমাদের ভালো হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এনিওয়েজ, আমরা মোটামুটি ট্রেড এন্ট্রি নিয়েছি আজকে, আমাদের টার্গেট হিট হয়েছে। তবে আমি ফাইনালি হয়তো আরেকটা ট্রেড এন্ট্রি নিব আপনাদেরকে আরেকটু বোঝানোর জন্য। অনেক দিন পরে আমি এসেছি আপনাদের সাথে। সো এখানে একটা ট্রেড এন্ট্রি ছিল, আমরা নিতে পারিনি। এনিওয়েজ, আমরা আরেকটা ট্রেড এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখানে কি হয়েছে? এইখানে কিছু হয়নি, আমরা এখানে কেটে দিব এটাকে। আচ্ছা, তাহলে আমি আরো কিছু কারেন্সি আনি, আপনারা আমার সাথে থাকবেন। এখানে যে এন্ট্রিটাই আসুক না কেন আমরা সেটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা ডাউন ট্রেন্ড। এখানে কি হলো? এখানে সে লিকুইডিটি নিয়েছে, বাট এখানে
কোনো ফরমেশন তৈরি করেনি। আচ্ছা, এই জায়গায় আমরা এখনো কিছু পাচ্ছি না। এইটা হচ্ছে আমাদের ঠিক আছে, এখানে কিছু নেই আপাতত, এখানেও কিছু নেই। আরেকটা ট্রেড এন্ট্রি আমরা এখনো পাচ্ছি না, সো আমরা আরেকটু অপেক্ষা করি। ফাইনালি আরেকটা ট্রেড নিয়ে আমাদের এই সেশনটা আমরা ক্লোজ করে দিব। আচ্ছা, এখানে লিকুইডিটি নিয়েছে, হ্যাঁ, কিন্তু ট্রেন্ড কি? এটা ট্রেন্ড আপ ট্রেন্ড, সো এটা আমাদের হচ্ছে একটা নেগেটিভ লিকুইডিটি সুইপ করেছে, হ্যাঁ। সো আমরা নেগেটিভে না যাওয়াটাই আমাদের জন্য বেটার। আমরা অবশ্যই এটা যদি নিচে হতো, এখান থেকে লিকুইডিটিটা নিত, তাহলে আমরা এটাতে উইন হওয়ার রেশিওটা আমাদের অনেক বেশি থাকতো। আচ্ছা, এখন আমরা আরেকটু অপেক্ষা করি এবং ধৈর্য রাখতে হবে, হ্যাঁ। ধৈর্য রাখলেই শুধুমাত্র আমরা এখান থেকে কিছু গেইন করতে পারবো। আচ্ছা, এখানেও আমাদের হচ্ছে না, আমরা আরেকটা কারেন্সি নিয়ে আসলাম, আসি। আচ্ছা, এই জায়গায় আমরা একটা ট্রেড এন্ট্রি নিব। আচ্ছা, এখানে কোনো হিস্ট্রি নাই, এখানে কেন এন্ট্রি নিব সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, অবশ্যই এটাকে ব্রেক করতে হবে, এই লেভেলটাকে ব্রেক করতে হবে। ব্রেক না করলে আমরা এন্ট্রি নিব না, অবশ্যই এটাকে ব্রেক করতে হবে। যদি ব্রেক করে দেন আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ এন্ট্রি নিব না। আচ্ছা, আমাদের এটাকে এখনো ব্রেক করতে পারেনি, সো আমরা এখান থেকে এন্ট্রি নিব না। আচ্ছা, এবার এই ক্যান্ডেলটা দেখি এটাকে ব্রেক করতে পারে কিনা। আচ্ছা, আমরা অপেক্ষা করি, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। আমাদের এখানে কি অবস্থা? এখনো এটা ব্রেক করতে পারেনি। ব্রেক করলেই শুধুমাত্র আমরা এন্ট্রি নিব, আদারওয়াইজ এন্ট্রি নিব না। আচ্ছা, এটাকে এবার ব্রেক করেছে, এইখানে আমরা একটা সেল এন্ট্রি নিব। এবং এটা কেন নিচ্ছি আমরা এন্ট্রি নেওয়ার পর আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, এইখানে আমি দুইটা এন্ট্রি নিয়ে নিলাম। আচ্ছা, কেন নিলাম দেখাচ্ছি আপনাদের। এই যে এই লেভেলটা উইক না স্ট্রং? কোনটা? এই লেভেলটা উইক, অ্যাজ বিকজ এই যে এখানে সেলিং প্রেসার ছিল বেশি, এখানে সেলিং প্রেসারটা কি হয়েছে? কমে গেছে। অর্থাৎ এই লেভেলটা কি? এই লেভেলটা হচ্ছে একটা উইক লেভেল। তো এটার লো কোথায় গিয়েছিল? এইটা হচ্ছে এটা লো। এটাকে যখন ব্রেক করলো 95% টাইম আমরা এখানে উইন করি। তো দেখা যাক আমাদের এটা উইন নাকি লস হয়। আচ্ছা, আশা করি আমরা এটাতে উইন করে যাব। আচ্ছা, আমাদের আরও 15 সেকেন্ড বাকি আছে। তো এইভাবে আমরা অ্যানালাইসিস করে যদি ট্রেড করি, এমন অনেক সিক্রেট কিছু বিষয় আছে যে জিনিসটা আমরা প্রপার ট্রেন্ড আপের মাধ্যমে জানতে পারবো। এবং সেই নলেজ নিয়ে যদি আমরা ট্রেডিংটা স্টার্ট করি, তাহলে আমাদের লসের পরিমাণটা অনেক অংশে কমে যাবে। এবং যারা আমরা না শিখে আমরা ট্রেড এন্ট্রি করি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যে আপনারা আপনাদের সর্বস্ব হারানোর পরে আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আমার ভুল হয়ে গিয়েছে, আমার অ্যাকচুয়ালি প্রপার ট্রেন্ড আপ হওয়ার পরে আমার ট্রেডে আসা উচিত ছিল। এই জিনিসটা আপনারা রিয়েলাইজ করতে পারবেন। এখন হয়তো রিয়েলাইজ করতে পারছেন না, কিন্তু সেটা রিয়েলাইজ করবেন। যারা বুদ্ধিমান তারা অবশ্যই আগে থেকেই যে কোনো জিনিস, আপনি বিষয়টা দেখেন, আপনি একটা গাড়ি চালাবেন, যদি মনে করেন আমি গাড়ি কিনে গাড়ি চালাবো, সেটা কি সম্ভব? এটা সম্ভব না। তো
আপনি যে কোনো পেশার কথাই বলেন না কেন, আপনাকে যদি একটা মেডিসিনের দোকানে আপনাকে বসানো হয়, আপনাকে যদি বলে কালকে থেকে আপনি কেনাবেচা করবেন, আপনার দ্বারা কি সম্ভব? আপনাকে আগে জানতে হবে কোন মেডিসিনটা কোথায় রাখা হচ্ছে, কোথা থেকে কোন গ্রুপের মেডিসিন কোথায় থাকে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে, তাহলেই আপনি সেলসে কাজ করতে পারবেন। ঠিক এখানে আসলে, এখানে যেহেতু অনেক সহজ বাই সেল, বাট এটা হচ্ছে ট্র্যাপ। এটা হচ্ছে কি ট্র্যাপ, আপনাকে জানতে হবে কোথায় আমাদেরকে এন্ট্রি নিতে হবে, সেজন্য আমাদেরকে বেশি বেশি করে শিখতে হবে। সেই শিক্ষাটা আমাদের ইউটিউবের মাধ্যমে আমরা শিখতে পারি, অথবা আমরা প্রপার গাইডলাইন নিয়ে যদি শিখতে চাই, কারো না কারো মাধ্যমে আমাদেরকে শিখতে হবে। আপনি যেখান থেকেই শিখেন, যেখান থেকেই শিখেন, আপনি প্রপার গাইডলাইন নিয়ে যেন আপনারা ট্রেড করতে পারেন। তো থ্যাংক ইউ। আজকে আমরা অনেকগুলা ট্রেড এন্ট্রি নিয়েছি, যেহেতু অনেক দিন পরে এসেছি। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব দ্রুত আমি আবার নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।